আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, দূরে ও কাছে যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ রচিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা বা সংক্ষেপে যা ইমাম তাহাবীর আকীদা নামে খ্যাত, এর একটি মতনের একটু ব্যাখ্যা করছিলাম। আমরা আলোচনা করতে গিয়ে বলেছিলাম যে আমাদের ইমাম বলেছেন, তিনি কবরের আলোচনা, ইয়মুল আখির বা পরকালের বা আখিরাতের উপর ঈমান, আখিরাতের জীবনের উপর ঈমানের বিষয়টি আলোচনা করছিলেন। সেখানে তিনি কবর আযাবের উপর আলোচনা করেছেন। সেখানে বলেছেন, ওয়া নু'মিনু বিআযাবিল কবর লিমান কানা লাহু আহলান, যারা কবরের আযাবের উপযুক্ত তাদের কবরে আযাব হবে, এই বিষয়ে আমরা ঈমান রাখি। আমরা এই কবরে আযাব কেন হবে, কেন হয়, কাদের উপর হবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি গত কয়েকটি পর্বে। আজকের পর্বে আমরা আলোচনা করতে চাই কবর আযাব থেকে বাঁচার উপায় কী। কবর আযাব থেকে বাঁচার উপায় কী? কবর আযাব থেকে বাঁচার উপায় জানতে হলে যে কোনো জিনিসের আগে সমাধানের বিষয়, সমস্যার সম্পর্কে যথেষ্ট যদি জানা থাকে তাহলে মানুষ সমাধানের বিষয়টি খুঁজে বেড়ায়। যেহেতু বিরাট একটি সমস্যা, কবরে প্রত্যেকটি মানুষকে যেতেই হবে, সেখানে মানুষের কারো হবে শান্তি, কারো হবে অশান্তি। এই বিষয়টি আমাদের ইমামও বলেছেন। তিনি বলছেন, আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ, তিনি বলছেন, ওয়াল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নিরান, কবর জান্নাতের একটি বাগান হবে কারো জন্য, অথবা জাহান্নামের একটি গর্তসমূহের একটি গর্ত হবে, এটা তিনি বলেছেন। অর্থাৎ এটা একটা হাদিসের অংশ, তবে হাদিসটা দুর্বল হাদিস হিসাবে, কিন্তু কথাটা বিশুদ্ধ কথা, যে কবর কারো জন্য জান্নাতের বাগান হবে, কারো জন্য জাহান্নামের গর্ত হবে। এই জন্য এই জাহান্নামের গর্ত অথবা জাহান্নামের গর্ত বা জাহান্নামের যে আযাব, তা থেকে বাঁচার জন্য আমাদের প্রচেষ্টা চালাতে হবে। কারণ প্রত্যেকটি মানুষের কবর যেতে হবে। যদি ভালো কিছু করে আলহামদুলিল্লাহ, সে ভালো পাবে। আর যদি ভালো পায় তা সে আল্লাহর শুকরিয়া আদায় করবে, সেটা তার জন্য অনেক কিছু। কিন্তু দেখা যায় অনেক মানুষই কবরে চলে গেল, অথচ তার আর কিছু করার নেই, তার আমল শেষ হয়ে গেছে। এই অবস্থায় তার এই কবর আযাব থেকে বাঁচার জন্য কি কি উপায় আছে, সে বিষয়টি আমরা আলোচনা করতে চাই। আমাদের ইমাম যে বলেছেন যে কবর কারো জাহান্নামের আগুন হবে, সেখানে কিভাবে বাঁচতে হবে। প্রথমত বাঁচতে হবে, এটা প্রত্যেকটি মানুষের উচিত প্রতিদিন তার ঈমানের বিষয়টি তাজদীদ করে নেয়া, নতুন করে নেয়া। প্রতিদিন চিন্তা করবে যে আমি যা করেছি আজকের দিনে আমার পক্ষে না বিপক্ষে। যেভাবে হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয়, ইম্মা বায়ুর নাফসহু, প্রত্যেকটি মানুষ সকালে উপনীত হয়ে সে নিজেকে হয় বিক্রি করে, হয় সে নিজেকে ধ্বংস করে, না হয় সে নিজেকে মুক্ত করে, দুটো একটা হবে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা তিনি সূরা বাকারার শেষ দুইটি আয়াত পড়তে বলেছেন, যেখানে ঈমানের পরিপূর্ণ জিনিস দেওয়া হয়েছে। এগুলি আলোচনা করে, এগুলি পড়ে যদি কোনো কেউ, এবং আয়াতুল কুরসি পড়ে, অথবা তাওহীদের বাণী, তাওহীদের আয়াতসমূহ পড়ে যদি কেউ কোনো ঘুমিয়ে যায়, তাহলে সেটা তার জন্য কাফারা হতে পারে, গুনার কাফারা হতে পারে। তওবা করে ঘুমায় প্রতিদিন। এর থেকে যদি কোনো প্রতিদিন প্রত্যেকটি মানুষ গুনার পর ভরেই যদি কোনো তওবা করে, গুনার পর ভরে যদি কোনো সেটা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও আতবি'i সাইয়্যাতাল হাসানাতা তামহুহা, যখনই কোনো অন্যায় হয়ে যাবে তখন তার বিপরীতে ভালো কাজ করো, যা সেটা মিটিয়ে দিতে পারে, নিশ্চিহ্ন করে দিতে পারে। এই জন্য প্রত্যেকটি মানুষের উচিত আমাদের যে যখনই গুনাহ হবে সাথে সাথে তওবা করা, দেরি না করে, তাসউইফ না করে, দেরি না করে। আল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব উলাইকা আল্লাযিনা ইয়াতুবুল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের তওবা কবুল করবেন। ইন্নামাত তাওবাতু আলাল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তওবা তো তাদের জন্য যারা অন্যায় করে, না জেনে না বুঝে ভুলবশ অন্যায় করে বলেছে, তারা সুম্মা ইয়াতুবুনা মিন করিব, তারা খুব দ্রুত তওবা করে নেয়, আল্লাহ তাদের জন্য তাদের গুনাহ ক্ষমা করে দেবেন বলেছেন। সুতরাং যখন প্রত্যেকটি মানুষের কবর যেতে হবে এবং সেখানে আযাব অপেক্ষা করছে কারো জন্য, আমাদের উচিত আযাব থেকে বাঁচার জন্য প্রাথমিক কাজ হচ্ছে যে কোনো মূল্যে
নিজের সমালোচনা করা যে আমি কি করেছি, আজকের দিনে আমার করণীয় কী ছিল, আমি কি করেছি, আমি কি কোনো অন্যায় করেছি, গুনার কাজ করেছি যে কারণগুলোতে শাস্তি হয়, যেগুলো আমরা একটু পূর্বে আলোচনা করেছি, যে সমস্ত কাজে যে সমস্ত কর্মকাণ্ডে আযাব হয়, কবর আযাব হয়, সে সমস্ত কর্মকাণ্ড কি আমার দ্বারা হয়েছে কিনা, এই বিষয়গুলো যদি কোনো আমরা চিন্তা করি এবং নিজে যথেষ্ট পরিমাণে আত্মসমালোচনা করি এবং আত্মপর্যালোচনা করি, তাহলে এটা একটা আমাদের মৌলিকভাবে এটা হবে আমাদের কবর আযাব থেকে বাঁচার একটি পথ। এর বাইরে ভিন্ন ভিন্নভাবে যদি আমরা বলতে পারি, বিস্তারিত বলতে চাই, তাহলে প্রথমত যে কাজটি করা দরকার তা হচ্ছে আল্লাহ তাআলা তাওহীদ প্রতিষ্ঠা করা দরকার। তাওহীদ যদি না থাকে তার চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী আযাব, কবর আযাব তার হতেই থাকবে। এই জন্য প্রথম কাজ হচ্ছে যেই কোনো মূল্যে তাওহীদ ঠিক রাখতে হবে, আল্লাহর উপর ঈমান ঠিক রাখতে হবে, রুবুবিয়্যাহ, উলুহিয়্যাহ, আসমা ওয়া সিফাত এগুলোকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়ে এগুলোর উপর সুপ্রতিষ্ঠিত থাকতে হবে। নইলে একটি মানুষের সারা জীবনে আমলেই পণ্ড হয়ে যাবে, তার কোনো কাজে লাগবে না এবং কবরের আযাব হতে থাকবে, আখিরাতের আযাব চলতেই থাকবে, সেখানে তার কোনো মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা নাই। কারো ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারী সুপারিশও সেখানে পাওয়া যাবে না। রব্বুল আলামিন, যিনি রহমাতুল আলামিন, রব্বুল আলামিন তিনিও সমস্ত মানুষের উপর যিনি রহমান আরহামুর রাহিমিন, সমস্ত মানুষের জন্য তিনি রহমত, সমস্ত সৃষ্টিগুলোর জন্য তিনি রহমতকারী, তিনিও দয়া করবেন না, কারণ তার শিরিক নিয়ে আসে যে ব্যক্তিটি। সেই জন্য প্রথম কাজ হবে আল্লাহ তাআলার তাওহীদ প্রতিষ্ঠা করা। এটা একটা জরুরি কাজ। এটা যদি করতে পারে তাহলে প্রাথমিকভাবে অন্তত যে চিরস্থায়ী আযাব থেকে সে মুক্তি পাবে, কবরের আযাব থেকে শুরু করে চিরস্থায়ী যে আযাব যা থেকে সে মুক্তি পাবে। এর বাইরে কুফরি থেকে তাকে মুক্ত থাকতে হবে, এর বাইরে তাকে নিফাকি থেকে তাকে মুক্ত, আকীদাগত মুনাফিকি থেকে তাকে মুক্ত থাকতে হবে। এই আকীদাগত মুনাফিকি এবং কুফরি, বড় কুফরি এবং বড় শিরক থেকে মুক্ত না থাকলে, অনুরূপভাবে কারো মধ্যে ছোট শিরক থেকে মুক্ত না থাকলে, তাহলে সে কবর আযাব থেকে কোনো দিনই মুক্ত হতে পারবে না। বরং এই কবরের আযাব থেকে অন্য কবর আযাবের দিকে, অন্য বড় আযাবের দিকে তাকে নিয়ে যাওয়া হবে। যেভাবে আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। তার বড় আযাবের আগে তাদেরকে ছোট আযাব দিয়ে আমি তাদেরকে শাস্তি দেব, সেটা তারা ভোগ করবে। যদি কেউ তাওহীদের উপর থাকে, আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযিনা আমানু বিল কাউলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ তাআলা যারা তাওহীদের উপর থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা যাদের কাউল সাবিত, যারা যথেষ্টভাবে তারা নিজেরা ঠিক রেখেছে। কাউল সাবিত বলতে লা ইলাহা ইল্লাল্লাহ বোঝানো হয়েছে, কালিমাতুশ শাহাদা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শাহাদাত আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে যারা যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিয়েছে এবং নিজেদের জীবনে সুপ্রতিষ্ঠিত রাখতে পেরেছে, আল্লাহ তাআলা তিনি ওয়াদা করছেন যে ইউসাব্বিতুল্লাহ, আল্লাহ তাদেরকে দৃঢ়পদ রাখবেন, মৃত্যুর সময় তাদেরকে দৃঢ়পদ রাখবেন, মৃত্যুর পরেও তাদেরকে সঠিকভাবে রাখবেন, তাদের উপর কোনো আযাব হবে না। সুতরাং এটাকে প্রথম কাজ হবে তাওহীদকে সুপ্রতিষ্ঠিত করা। এরপর আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদুল্লাহু যালিমিন, মুশরিক যারা, জালেম যারা, অর্থাৎ মুনাফিক যারা কুফরি করেছে, এরকম জালেম যারা, এদেরকে আল্লাহ পথভ্রষ্ট করবেন, অর্থাৎ এদেরকে আল্লাহ তাআলা সঠিক পথের দিশা দিবেন না, কারণ তারা তাওহীদের উপর নাই এবং তাদের উপর শাস্তি আসবে। ওয়াফাল্লাহু মা ইনশাআল্লাহ, যা ইচ্ছে তাই করেন। সুতরাং তাওহীদের উপর যদি কেউ থাকে, তাহলে সে কবর আযাব থেকে বাঁচার প্রাথমিক কাজটি সে করতে পারলো। এরপর অন্যান্য গুনার বিষয়টি তাকে যথেষ্ট পরিমাণ গুরুত্বের সাথে গুনাহগুলি পরিত্যাগ করতে হবে। দ্বিতীয় যে কাজটি করলে কবর আযাব থেকে বাঁচতে পারবে তা হচ্ছে ইস্তিকামা আলা দীনিল্লাহ, আল্লাহর দ্বীনের উপর দৃঢ়পদ থাকা। ইস্তিকামা আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপর দৃঢ়পদ থাকা। ইস্তিকামা আলা তাআতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের উপরে দৃঢ়পদ থাকা। আল্লাহ তাআলা কোরআনে কারীম ঘোষণা করেছেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা বলে আমাদের রব আল্লাহ, অর্থাৎ তাওহীদ ঠিক রেখেছে, সুম্মা ইসতাকামু, তারপর তারা দৃঢ়পদ থেকেছে, অর্থাৎ আল্লাহর দ্বীনের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথের উপরে এবং আল্লাহ তাআলার শরীয়তের উপরে, আল্লাহ তাআলার বিধানের উপরে, আল্লাহ তাআলার আনুগত্যের উপরে তারা নিজেদেরকে সুপ্রতিষ্ঠিত রাখতে পেরেছে। তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপর ফেরেশতা নাজিল করা হবে কখন? তাদের মৃত্যুর সময়ে। তাতানাজ্জালু আলাইহিম আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা পেরেশান হয়েও না, চিন্তিত হয়েও না, যা হয়ে ঘটে গেছে। সুতরাং তারা প্রত্যেকটি মানুষ যারা কবর আযাব থেকে বাঁচতে, তাদের বাঁচতে চাইলে উচিত হবে দৃঢ়পদ থাকা, দ্বীনের উপর দৃঢ়পদ থাকা। কি হবে? এবং তাদেরকে বলা হবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যদি
তারা যথেষ্ট পরিমাণ আল্লাহর দ্বীনের উপর থাকে এবং কোনো রকমই থেকে বাঁচতে পরিত্যাগ না করে দ্বীনের কোনো অংশ, এবং তাহলে আল্লাহ তাদের সুসংবাদ আসবে, তাদেরকে বলা হবে আবশির বিল জান্নাতিল লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা তোমাদের করা হয়েছে সেই জান্নাতের নিয়ে তোমরা খুশি হও। প্রত্যেকটি মানুষ সাধারণত অভ্যাস হচ্ছে যার উপর মৃত্যু মারা যায় তার উপরে তার হাসর হবে, একটা হাদিসেও সেরকম আসছে। তাহলে বোঝা গেল যে আমাদের উচিত হবে দৃঢ় পথ থাকা। যদি জাহান্নামের আগুন থেকে, কবর আযাব থেকে যদি বাঁচতে চাই তাহলে দৃঢ় পথ থাকা দ্বীনের উপরে অত্যন্ত জরুরি। টলায়মান অবস্থা বা যে কোনো পরিস্থিতিতে দিন ছেড়ে অন্যদিকে যাওয়া, অথবা আল্লাহর দিন পালন করতে কষ্ট হলে অন্যদিকে চলে যাওয়া বা দিন ছেড়ে দেওয়ার প্রবণতা থাকা, এসবই কিন্তু কবরের আযাবের একটি কারণ। এই জন্য আমাদের উচিত হবে দৃঢ় পথ থাকা। তৃতীয় যে কারণে কবরের আযাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে সালাত, যাকাত, সিয়াম এবং ভালো কাজগুলি করা। সালাত, যাকাত, সিয়াম তিনটাই যেহেতু প্রত্যেকটা মানুষের খুব হাতের নাগালে, সেগুলোকে একসাথ করে আমরা বলতে পারি যে সেগুলো করলেও কবর আযাব থেকে মুক্তি পাওয়া যায়। তার অতিরিক্ত হচ্ছে ফাইউল খায়রাত, কল্যাণমূলক কাজ করা। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মাইয়িতা ইযা উদিআ ফি কবরিহি ইন্নাহু ইয়াসমাউ খাফকা নিআলিহিম হিনা ইউআল্লুনা আনহু। কোনো মানুষকে যখন কবর রাখা হয় তার জুতার খসখস আওয়াজও শোনা যায় দূর থেকে। এমন সময় যদি ইমানদার হয়, তার সালাত তার মাথার কাছে এসে দাঁড়ায়, আর সিয়াম রোজা তার ডান পাশে এসে দাঁড়ায়, যাকাত তার বাম পাশে এসে দাঁড়ায়। ওয়াকানা ফিল খায়রাত মিনাস সাদাকা ওয়াস-সিলা ওয়াল মা'রুফ ওয়াল ইহসান ইলান নাস ইনদা রিজলাইহি। আর ভালো কাজগুলি, সদকা করেছে, সেলায় রাহমি করেছে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছে, উত্তম কথা মানুষকে বলেছে, উত্তম কাজে পরামর্শ দিয়েছে, উত্তম কাজে নির্দেশ দিয়েছে, মানুষের প্রতি দয়াবান হয়েছে, এসবগুলি এসে তার পায়ের কাছে দাঁড়ায়। ফায়ুতা মিন কিবালি রাসিহি, তখন তার মাথার দিক থেকে আযাব আসতে থাকলে ফাতাকুলু সালাতু মা কিবালি মাদখাল, আমার পাশ দিয়ে তোমার ঢোকার কোনো তোমার সুযোগ নেই। সুম্মা ইউতা মিন কিবালি রিজলাইহি ফায়াকুল ফাইল খায়রাত মিনাস সাদাকাতি ওয়াস সিলাতি ওয়াল মা'রুফ ওয়াল ইহসান ইলান নাসি মা কিবালি মাদখাল। তারপর তার পায়ের দিক থেকে আসতে শুরু করে আযাব। আসার সময় তখন সে যে ভালো কাজগুলি করেছে, সদকা দিয়েছে, আত্মীয়তা সম্পর্ক রক্ষা করেছে, সৎ কাজের আদেশ দিয়েছে এবং মানুষের প্রতি ইহসান করেছে, দয়া করেছে, সেগুলি এসে বলতে থাকে যে আমার পাশ দিয়ে তুমি যে ঢুকতে পারবে না, আযাব দিতে পারবে না তাকে। ফায়ুকাল লাহু ইজলিস ফায়ুজলাস, তাকে বলা হবে যে বসো, তখন সে ফায়ুজলিস, তখন সে বসবে। ওয়াকাদ মুসিলাত লাহু শামসু ওয়াকাদ উদনিয়াত লিল গুরুব, তখন সূর্য দেখানো হবে তাকে যে সূর্য যেন ডুবে যাচ্ছে। তখন ফায়ুকাল লাহু আরাইতাকা হাযা রাজুল্লাযী কানা ফীকুম মা তাকুলু ফীহি ওয়া মাযা তাশহাদু আলাইহি। তখন বলা হবে যে তোমাদের কাছে যে লোকটি আসছিল, তো এই লোকটি সম্পর্কে তুমি কি বলো এবং কি সাক্ষ্য দাও। ফায়াকুল, লোকটি তখন, মৃত ব্যক্তি তখন বলবে, দাউনি হাত্তা উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি সালাত আগে আদায় করি। ফায়াকুলুনা ইন্নাকা সাতাফআল, তুমি এটা করবে। তখন লোকেরা, তখন ফেরেশতারা বলবে যে তুমি তো এটা করবেই, সালাত আদায় করবে, তবে আগে তো আমাদেরকে বলো, আখবিরনা নাসআলুকা আনহু, যে বিষয়ে তোমাকে প্রশ্ন করা হচ্ছে সেটা তুমি উত্তর দাও। আরাইতাকা হাযাল্লাযী কানা ফীকুম মা তাকুলু ফীহি ওয়া মা তাশহাদু আলাইহি, ওই ব্যক্তি সম্পর্কে কী বলো যে ব্যক্তি তোমাদের মধ্যে ছিল, তারপরে কী সাক্ষ্য দাও এবং তার সম্পর্কে কী বলো। ক্বালা ফায়াকুলু মুহাম্মদ আশহাদু আন্নাহু রাসূলুল্লাহ, তিনি হচ্ছে মুহাম্মদ, আমি সাক্ষ্য দিচ্ছি তিনি আল্লাহর রাসূল। ওয়া আন্নাহু জাআ বিল হাক্কি মিন ইনদিল্লাহ, তিনি আল্লাহর পক্ষ থেকে হক নিয়ে এসেছেন। ফায়াকুলু লাহু আলা যালিকা হুয়িতা, তখন তাকে বলা হবে এর উপরে তুমি জীবনে ছিলে। ওয়া আলা যালিকা মিত্তা, এর উপরে তুমি মারা গিয়েছিলে। ওয়া আলা যালিকা তুবআসু ইনশাআল্লাহ, তুমি এর উপরে তুমি জীবন অতিবাহিত করবে, অর্থাৎ কবরে জীবন অতিবাহিত করে তুমি এর উপরে পুনরুত্থিত হবে। সুম্মা ইফতাহু লাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ, এরপরে জান্নাতের দরজা তার দিক খুলে দেওয়া হবে। ফায়াকুলু লাহু হাযা মাকআদুকা মিনহা, এটা হচ্ছে তোমার থাকার জায়গা, জান্নাতে তোমার জায়গা। ওমা আ'আদাল্লাহু লাকা ফীহা, আল্লাহ এর জন্য যা তৈরি করেছেন সেটাও তুমি দেখো। ফায়াজদাদু গিবতাতান ওয়া সুরুরান, তখন ইমানদার খুশিতে তার অন্তর ভরে যাবে। সুম্মা ইফতাহু লাহু বাবুম মিন আবওয়াবিন নার, তারপর খোলা হবে তার জন্য জাহান্নামের একটি দরজা এবং বলা হবে যে ওইটা হচ্ছিল তোমার জায়গা যেখানে তুমি যেতে যদি তুমি ইবাদত না করতে, আর যদি আল্লাহর অবাধ্য হতে তোমার জন্য কি শাস্তি আল্লাহ তারা নির্ধারণ করেছেন সেটা তুমি দেখো। ফায়াজদাদু গিবতাতান ওয়া সুরুরান, এতে তো সে খুশি হয়ে যাবে যে আল্লাহ আমাকে ওখান থেকে মুক্তি দিয়েছে। সুম্মা ইফসাহু লাহু ফি কবরিহি,
তারপর তার কবরে তার প্রশস্ততা দেওয়া হবে সাবউনা দিরাআন 70 গজ পর্যন্ত, 70 হাত পর্যন্ত। ওয়া ইউনাওয়ারু লাহু ফিহা, এবং কবরকে আলোকিত করা হবে। ওয়া ইউআদুল জাসাদু লিমা বাদাআ মিনহু, এবং তার জাসাদে যে থেকে শুরু করা হয় সেখানে তাকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ফায়তুজআলু নাসমাতাহু ফি নাসমিত তাইয়্যিব ওয়া তায়রুন ইয়ারুকু ফি শাজারিল জান্নাহ, তখন তার শরীরের যে রাখা হবে, তার শরীরে যে রুটাকে শরীরের মধ্যে সেটাকে জান্নাতের কোনো পাখির মধ্যে রাখা হবে। সেটাই কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযিনা আমানু বিল কওলি সাবিত বিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ ওয়া ইদুল্লাহু যালিম ইয়াফআলু মা ইয়াশা। সূরা ইব্রাহিমের 27 নম্বর আয়াতের এই আয়াতের তাফসীরে এটা এসেছে। ইমাম ইবনে হিব্বান তার সহিতে সে হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি দ্বারা বোঝা যায় যে একজন মানুষের ইবাদত, সালাত, সাওম, যাকাত এবং ভালো কাজগুলো, নেক কাজগুলো, এগুলি তার জন্য কবর আযাব থেকে বাঁচার কারণ হয়ে দাঁড়াবে। অন্য আয়াত কোরআনে কারিমে এসেছে যে চতুর্থ যে কাজটি করলে কবর আযাব থেকে বাঁচতে পারবে তা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। আল্লাহর রাস্তায় বলতে শুধু মারামারি করে হানাহানি নয়, সত্যিকারের শহীদ, যারা আল্লাহর দ্বীনকে বুলন্দ করার জন্য যারা শহীদ হবে তারাও কবর আযাব থেকে মুক্তি পাবে। কোরআন কারীম আল্লাহ তাআলা বলেছেন, লা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। তোমরা তাদেরকে মৃত মনে করো না যারা আল্লাহর রাস্তায় মারা যায়, বরং তারা জীবিত, তাদের রবের কাছ থেকে তারা রিজিক প্রাপ্ত হচ্ছে। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহ তাআলা তার রহমতের দয়ায় তাদেরকে যা দিয়েছে তার খুশি থাকবে। ওয়া ইস্তাবশিরুনা বিল্লাযিনা লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এবং তারা খুশি হবে যে তাদের যারা এখনও আসে পৌঁছেনি তাদেরকে খুশি সংবাদ দেওয়ার জন্য, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে তোমাদের কোনো ভয় নেই এবং তোমরা কখনো পেরেশান হবে না। এই আল্লাহ তাআলা এই আয়াতটি বলেছেন শহীদদের ব্যাপারে, অর্থাৎ শহীদরা এই কবর আযাব থেকে মুক্তি পাবে, কারণ তাদের ভয় চিন্তা কোনোটাই থাকবে না। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরওয়াহুহুম ফি জাওফি তায়রিন খুদর, সবুজ পাখির পেটের ভিতরে তাদের রূহ দেওয়া হবে। লাহা কানাদিল মুআল্লাকা বিল আরশ তাসরাহু মিনাল জান্নাতি হাইসু শাআ, যেগুলো আরশের সাথে লটকানো যে কেন্দিল থাকবে, যে বাতি থাকবে, চেরাগ থাকবে, সেগুলোর মধ্যে তারা চলতে থাকবে, যেখানে সেখানে তাদের ইচ্ছা সেখানে তারা ঘুরফির করতে থাকবে। এভাবে বলা হচ্ছে শহীদদের, অর্থাৎ শহীদদেরকে কবর আযাব থেকে মুক্তি দেওয়া হবে। বিভিন্ন হাদিসে তা এসেছে। অন্য হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লিশ-শাহীদে ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদের আল্লাহর নিকট 6টি সুসংবাদ রয়েছে। একটি হচ্ছে ইউগফার লাহু ফি আউয়াল দুফা, প্রথমবারেই তাকে ক্ষমা করে দেওয়া হচ্ছে। ওয়া ইউরা মাকআদাহু ফিল জান্নাহ, জান্নাতে তার বসবাস স্থান দেখানো হবে। ওয়া ইউজারু মিন আযাবিল কবর, কবর থেকে মুক্তি দেওয়া হবে, এবং তাকে সেদিন কিয়ামতের কঠিন ভয়াবহ দিনে সে ভীতি থেকে তাকে মুক্ত দেওয়া হবে। ওয়া ইউদাউ আলা রাসি তাজাল ওয়াকার ইয়াকুতা মিনহু খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, তার মাথার ভিতরে তার নূরের টুপি পরানো হবে, যার একটি মুক্তা দুনিয়া এবং তার যা তা থেকে উত্তম হবে। ওই ইউজাওয়াজু বিসিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতান মিন হুরিন আইন, ডাগর নয়না হুরদের সাথে তার 72 জনের সাথে তার বিয়ে হবে। ওয়াইশাফা'উ লাহু ফি সাবঈনা মিন আকারিবিহি, 70 জন শহীদের 70 জন তার পরিবারের 70 জনের ব্যাপারে তার সুপারিশ করার সুযোগ পাবে। তাহলে বোঝা গেল যে চতুর্থ যে কারণে কবর আযাব থেকে মুক্তি পাবে তা হচ্ছে আল্লাহর রাস্তায় শহীদ হওয়া। পঞ্চম যে কারণে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে আর-রিবাত ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যথাযথ পাহারা, আল্লাহর রাস্তায় যথাযথ পাহারা, অর্থাৎ এমন কাজ করে সীমান্ত পাহারা দেয়া। হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুল মাইয়িত ইউখতামু লাহু আলা আমালিহি ইল্লাল মুরাবিত ফাইন্নাহু ইয়ানমু লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা ইউ'মানু ওয়া ইউ'আম্মানু মিন ফাত্তানিল কবর। প্রত্যেকটি মাইয়িতেরই ওই জিনিসে আমল শেষ হয়ে যায় যেখানে তার আমল করেছে, অর্থাৎ মৃত্যুর পরে তার আমলের কোনো সুযোগ থাকে না। কিন্তু আল্লাহর রাস্তায় যারা সীমান্ত পাহারা দিবে, মুসলিম দেশের দ্বীনকে টিকিয়ে থাকার জন্য অন্য কোনো উদ্দেশ্যে নয়, তার আমল বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। এমনকি তার অতিরিক্ত একটি সুসংবাদ হচ্ছে কবরের ফিতনা থেকে তাকে মুক্ত দেওয়া হবে। অন্য বর্ণনায় আসছে যে ইউনমা লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার আমলকে বর্ধিত করা হবে, অর্থাৎ যে কোনো আমলকে সেটা যেন অনবরত বাড়তেই থাকবে। এরকম অবস্থা হবে যারা
আল্লাহর রাস্তায় সীমান্ত পাহারা দিয়ে মারা যাবে। এগুলো থেকে বোঝা যাচ্ছে যে আমলটি কবর আযাব থেকে মুক্তি দেবে সেটার মধ্যে একটি হচ্ছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া। অন্য হাদিসে এসেছে ষষ্ঠ যে কাজটি করলে যে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে তা হচ্ছে কবর আযাবের থেকে মুক্তি চাওয়া। প্রত্যেক সালাতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর আযাব থেকে মুক্তি চাইতেন। তিনি বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযুবিকা মিন আযাবিল কবর। এভাবে আমরা প্রত্যেক সালাতের মধ্যে কবর আযাব থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইব। তা করলে আমরা কবর আযাব থেকে মুক্তি পাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে সমস্ত জিনিস করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়ার কথা ঘোষণা করতে তার মধ্যে একটি হচ্ছে দোয়া। বেশি বেশি করে ঈমানদার দোয়া করবে সব সময়। এই জন্য দোয়ার মধ্যে একটি এটাও আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে উদুল্লাহ আলি আখিকুম, তোমাদের ভাইয়ের জন্য দোয়া করো, ওয়াসালুল্লাহ আলাহু তাসবিত, এবং তার জন্য দোয়া করো সে যেন সাবেত কদম তাকে প্রশ্ন উত্তর দিতে পারে। প্রশ্ন উত্তর দিতে পারলে পরেরগুলি সহজ, অর্থাৎ কবর আযাব তার হচ্ছে না। এই জন্য তার জন্য দোয়া করা, মৃত ব্যক্তিরা যখন কবরে চলে যায় তাদের জন্য দোয়া করা, ঈমানদারদের দোয়া, এটাও তার কবর আযাব থেকে মুক্তি পাওয়ার একটি বড় কারণ হতে পারে। অষ্টম যে কারণে কবরের আযাব থেকে মুক্তি পেতে তা হচ্ছে যে সমস্ত কারণ আমরা পূর্বে উল্লেখ করেছি, যে সমস্ত কারণে কবর আযাব হয় সেই কারণগুলি এড়িয়ে চলা। সেই কারণগুলি আমরা বিস্তারিত আলোচনা করেছি। সেগুলো ঈমানদার যদি পরিত্যাগ করতে পারে, ছেড়ে দিতে পারে, তাহলে কবর আযাব থেকে সে মুক্তি পেতে পারে। এই জন্য ঈমানদারের কাজ হবে এই কবর আযাব যেগুলিতে হয় সেগুলি সে সম্পূর্ণভাবে পরিত্যাগ করবে। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম কবর আযাব থেকে মুক্তি পাওয়ার বিভিন্ন উপায় নিয়ে। বস্তুত কবর আযাব থেকে মুক্তি পেতে হলে আল্লাহর কাছে সবসময় কবর আযাবের বিষয়টি মনে করে আল্লাহর কাছে কান্নাকাটি করতে হবে, এবং কবর আযাব যে সমস্ত জিনিস হয় সেগুলি পরিত্যাগ করতে হবে, এবং যে সমস্ত জিনিস করলে কবর আযাব থেকে মুক্তি পাওয়া যাবে সেগুলো আমাদের নিয়মিত করে যেতে হবে। এবং মনে রাখতে হবে যে কবর আযাব যদি কোনো মুক্তি পাওয়া যায় পরবর্তী জীবনে আরও সহজ হয়ে যাবে, আর প্রথমবারে আটকে গেলে পরবর্তী জীবনে আরও কঠিন হতে পারে। এই জন্য আমাদের উচিত নিয়মিত কবর আযাব থেকে আল্লাহর কাছে পানা চাওয়া, কবর আযাব যা হয় তা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া, যে এগুলি যেন আমাদের দ্বারা না হয়। আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে বাঁচিয়ে দেন, এবং আল্লাহ আমাদেরকে কবর আযাব থেকে রক্ষা করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।